বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্পিকিং পার্ট 3 এর সেকেন্ড ক্লাস। আমরা স্পিকিং পার্ট 3 এর আগের ক্লাসে পরশুদিন যে ক্লাসটা হলো, সেখানে আমরা আলোচনা করেছিলাম বেসিক বিষয়সমূহ। স্পিকিং এ কথা যদি নাও বলতে পারেন, সেক্ষেত্রে কিভাবে আপনার কথাটাকে এক্সটেন্ড করবেন। স্পিকিং পার্ট 3 তে কত টাইপসের কোশ্চেন হয়ে থাকে। স্পিকিং পার্ট 3 তে যদি আপনি থেমে যান, তাহলে আপনার করণীয় কি? স্পিকিং পার্ট 3 তে যদি আপনার স্পিকারের কথা ধরতে না পারেন, আপনার এক্সামিনার কি প্রশ্ন করেছে সেটা বুঝতে না পারেন, তাহলে তাকে কি বলবেন? এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে স্পিকিং পার্ট 3 টা স্পিকিং পার্ট 1 এর মতো না, স্পিকিং পার্ট 2 এর মতো না। এখন আপনি যদি কেউ আমাকে বলেন, ভাই আমি স্পিকিং ইমপ্রুভ করতে পারছি না। সো আপনাকে তো আমরা শীট দিয়েছি, ওই শীটগুলো আগে শেষ করতে হবে, তারপরে না আপনার হচ্ছে ইমপ্রুভ হবে। যেমন আমি যখন আমাদের নটরডেমের কলেজের ফার্স্ট ক্লাসে আমাদের একজন ম্যাডাম উনি বলেছিলেন যে, তোমরা এই কলেজে এসেছো বা যে কোনো প্রতিষ্ঠান, আমি আমার কলেজে শুনেছি জন্য ওই উদাহরণটা দিচ্ছি। তোমরা এই কলেজে এসেছো বলেই যে ভালো স্টুডেন্ট হয়ে যাবা, ভালো রেজাল্ট করবা তা না। তোমরা এখানে আসছো, এসে টিচার যেভাবে বলে, যেভাবে পড়ায়, ওইভাবে বাসায় পড়তে হবে, নিয়ম মাফিক ক্লাস করতে হবে, তারপর পরীক্ষা দিতে হবে, তারপর ভালো একটা স্কোর হবে। সো একই রকম ভাবে আইএলটিএস স্কুল বিডিতেও আপনি আসছেন, আহ, আপনার এই এই যেগুলো পিডিএফ দেওয়া হয়েছে, যেভাবে আমাদের সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপ গাইড করা হয়েছে। স্পিকিং এর আগে 10টা কোশ্চেন রেডি করেন, 10টা কোশ্চেন বিভিন্ন একটা টেমপ্লেটও দিয়েছি, আমরা স্যাম্পল দিয়েছি। ইন্টারনেট ঘাটেন, একটু ইউটিউবে সার্চ দেন, একটু সময় দেন, একটু দুই দুই এক ঘন্টা সময় দেন। 10টা কোশ্চেন কি আপনি 2 ঘন্টা সময় দিয়েও পারবেন না? 10টা কোশ্চেন কি আপনি 3 ঘন্টা সময় দিয়েও পারবেন না? আপনি কি এতই হচ্ছে মানে ব্যস্ত থাকেন, বা এতই আপনি হচ্ছে আপনার আপনার ক্যারিয়ারের প্রতি বা আইএলটিএস এর প্রতি এইটুক মায়া দরদও আপনার নাই যে আপনি 10টা কোশ্চেন যে একটু 2 ঘন্টা সময় দিবেন না? এ তো হয় না। সো ওই 10টা কোশ্চেন রেডি করবেন, তারপর 40টা কোশ্চেন দিয়েছি সেটা রেডি করবেন, ওটা মুখস্থ করে ন্যাচারাল ওয়েতে বলবেন। হতে পারে এই 40টা কোশ্চেন শেষ করতেই আপনার 10 দিন লেগে গেছে, হোক। বাট যদি কন্টিনিউ রাখেন, এই 40টা কোশ্চেনের আনসার রেডি করলে 1000টা প্রশ্নের আনসার আপনি, আশা করি ইনশাল্লাহ, এই ভোকাবুলারি, এই গ্রামাটিক্যাল সিস্টেম, এই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে কাছাকাছি করে বলতে পারবেন। বাট 40টা কোশ্চেনই যদি আপনি 6 ব্যান্ড লেভেলে বলতে না পারেন, যেটার কোশ্চেন দেয়া আছে সেটার আনসার দেয়া আছে, সো ইটস এ ম্যাটার অফ থট। চিন্তা করে দেখেন যে আপনার কি করা দরকার। স্পিকিং পার্ট 3 তে হচ্ছে, স্পিকিং পার্ট 2 তে 9টা কিউ কার্ড দিছি, 9টা কিউ কার্ড। সো অনেকের কাছ থেকে শোনা যায়, বা প্রতিনিয়ত তো আমরা সবসময় ক্লাস নিয়ে থাকি, বলে যে ভাই স্ট্রাকচারটা অনেক ভালো, আপনার যে কোনো প্রশ্ন করুক আমি এখন কনফিডেন্স পাই। তারপরে হচ্ছে এইভাবে এই বিষয়গুলো। সো আপনিও যদি ওগুলা 9টা কিউ কার্ডই যদি ভালো মতো মানে হচ্ছে রেডি না করেন, তাহলে তো ভাই মানে দুঃখজনক ছাড়া আর কি বলবো। এরপর পার্ট থ্রি বলেছি, এটা পার্ট 1 পার্ট 2 এর মতো না। এখানে সামথিং ডিফারেন্ট। এখানে আপনাকে ডিসকাশন বেসড, এখানে আপনার সাথে কথা বলবে। এটা এখানে হচ্ছে আপনাকে বারবার কথার মধ্যে ডিস্টার্ব করবে, এডিশনাল কিছু জানতে চাইবে। এটা শুধুমাত্র গদ বাঁধা ওনার প্রশ্নের হাতে সীমাবদ্ধ না, এটা কোশ্চেনের একটা প্যাটার্ন। এখন রেজাউল করিম স্যার যদি এটা করে থাকেন আর তাকে যদি আপনারা গালিগালাজ করেন, সো তার কিচ্ছু আসে যায় না। কারণ তাকে তাকে নিয়োগই দেওয়া হয়েছে এই এই যে মার্ক মার্কিং করার জন্য, এইভাবে প্রশ্ন করার জন্য। তো উনি তো সবাইকে 7ও দেন না, সবাইকে 5ও দেন না। আপনি কি এটা এটা এরকম যদি হয় যে না, ওই ওই স্যারের কথা আমি এক 1-1.5 মাস ধরে শুনতেছি, মানে একটানা শুনতেছি, অল্প অল্প তো প্রায় শুনি, একটানা শুনতেছি, সো উনি কি সবাইকে 5 দেন? আমাদের এখানকার যারা ভালো স্টুডেন্ট আছেন, যাদের লেভেল 7, 8, 9, উনি পরীক্ষা দিলেও কি উনিও কি 5 পাবেন? অসম্ভব। বন্দুকের গুলি মিস হইতে পারে, আমার কথাও ভুল হইতে পারে, কিন্তু সবাই তো আর ওনার পরীক্ষা দিয়ে, ওনার কাছে পরীক্ষা দিয়ে 5 পায় না, 6 পায় না। হ্যাঁ, মানুষ হিসাবে এটা তো থিওরিটিক্যাল ভাই,
কিছু কম বেশি হইতে পারে। এটা তো আর ম্যাথের মতো সাক্কা নাম্বার না। এটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ না। রাইটিংও তাই, কিছু কম বেশি হতে পারে। সো আপনি চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করে যদি আপনি রেজাল্ট পরিবর্তন হয়, তাহলে অর্থটা আপনি ফেরত পাবেন, ওই অর্থটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সো চ্যালেঞ্জ করেন। ওকে, তাহলে দেখেন আজকে আমাদের এজেন্ডা হচ্ছে আমরা এই যে স্পিকিং এর পার্ট 3 তে যে কয়টা টাইপসের কোশ্চেন থাকে, প্রত্যেকটা টাইপসের এই যে প্রত্যেকটা টাইপসের কিছু কমন লাইন আর একটা করে সরেজমিনে এক্সাম্পল, যেমন হচ্ছে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, ওপিনিয়ন বেসড, প্রেডিক্ট অথবা ফিউচার, ইভালুয়েশন, হাইপোথেটিক্যাল, পাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট, কজ সলিউশন। আর আমি এগুলো শেষে আপনাদের মক টেস্ট নিব বা কোশ্চেন ধরবো আহ, কাউকে কাউকে, এবং তার কি ভুল হয় সেটা বলে দেওয়ার ট্রাই করব এই এই যে এগুলো শেষে। আর আপনারা একজনের ভুল বা 2 4 5 10 জনের ভুল ধরলে ওইটাকে আপনারা লার্নিং হিসেবে নেবেন, অন্য সবাই। বাট শর্তটা হচ্ছে যে আমি ট্রাই করব যে আমি যাকে আনমিউট করব তিনি আনমিউট করে ফেলবেন। তো সবাই একটু অ্যাটেন্টিভ থাকবেন। আর যদি না থাকেন তাহলে হচ্ছে আমি তখন বলবো কে তাহলে কথা বলতে চান, কে মক টেস্ট দিতে চান। তখন যিনি বলবেন যে আমি আমি বলতে চাই, তখন তাকে ধরবো, যদি আপনারা রিপ্লাই না করেন। ওকে, তাহলে সেকেন্ডারি লেভেলের 7টা টাইপসের এক্সপ্লানেটরি কোশ্চেন থাকে: কম্প্যারিজন, কন্ট্রাস্ট, ওপিনিয়ন, প্রেডিক্ট অথবা ফিউচার, ইভালুয়েট, হাইপোথেটিক্যাল, পাস্ট, কজ ইফেক্ট, কজ সলিউশন। সো এখানে প্রথম যেটা দেয়া আছে সেটা হচ্ছে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট। আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে হতে পারে এটা টাইম রিলেটেড কম্প্যারিজন অথবা এজ রিলেটেড, সময় বয়স বয়স রিলেটেড হচ্ছে কম্প্যারিজন, যে চিলড্রেনরা কি করে, বাচ্চারা কি করে। সো অথবা হচ্ছে আপনার ইয়াং জেনারেশনে পোলাপাইন তারা হচ্ছে কি করে, আর বয়স্করা কি করে। যেমন নিউজ দেখার ক্ষেত্রে আহ, বাচ্চারা সাধারণত কখনোই নিউজ দেখে না, আর হচ্ছে যারা সিনিয়র আছেন তারা সবসময় নিউজটা দেখে। সিনিয়ররা কখনোই কার্টুন দেখে না, আর বাচ্চারা কার্টুন ছাড়া কিছুই দেখে না। তো এই ধরনের যে কোনো কম্প্যারিজন হতে পারে। প্রবলেমটা হয় কি যে এখানে এক লাইনের মধ্যেই তখন পাস্ট বলতে হয়, একই লাইনের মধ্যে আবার ফিউচার বলতে হয়, এট দ্য সেম টাইম একই আনসারের মধ্যে প্রেজেন্ট টেন্সও বলা লাগতে পারে, ফিউচার টেন্সও বলা লাগতে পারে, পাস্ট টেন্সও বলা লাগতে পারে। ইট টোটালি ডিপেন্ডস অন কোশ্চেন। সো একটু প্রবলেম হয়ে যায়। তো সেসব ক্ষেত্রে আপনারা কি করবেন, যে কথা বলার ক্ষেত্রে 2 4টা গ্রামার একটু ভুলভাল হয়ই ভাই, কিন্তু ওই 2 একটা গ্রামার ভুল নিয়ে চুপ থাকবেন না, স্লো স্লো হবেন না, যেটা গত ক্লাসে আমি বললাম। তাহলে ফ্লুয়েন্সিতে প্রবলেম হবে, আপনার প্রোনাউন্সিয়েশনে মার্কস পাবেন না, ভোকাবুলারিতে মার্কস পাবেন না। গ্রামার হচ্ছে গ্রামারে ইচ্ছা মতো যা ইচ্ছা বলেন, গ্রামারে একদম ধুয়ে দেন। গ্রামার হচ্ছে দুনিয়াতে কিছু নাই, আমি যা কইছি তাই, কমিউনিকেশনই হচ্ছে সব। গ্রামার এগুলা হচ্ছে মানুষকে বিভেদ করে। ওই যে কি জানি একটা ডায়লগ ছিল যে সিজিপিএ 3 আর 3.5, এটা তো শুধু মানুষকে বিভক্ত করার নাম। কি জানি একটা ডায়লগ ছিল, মজার ডায়লগ, আপনাদের মনে আছে কারো? মনে থাকলে শেয়ার করতে পারেন। এমন অর্থ হইতে পারে গ্রামার হোক উল্টাপাল্টা, কমিউনিকেশন হোক ভালো। যাই হোক, গ্রামার কখনই আমরা হচ্ছে ভুল বলতে বলি না, বাট এটা মনদের ভালো। হ্যাঁ, সো এই জন্যই তো ট্রিক্স, যে আপনি নিজের চিন্তায় মনে হবে যে না এটাই বেটার, বাট ট্রিক্স যেখানে বা এক্সপিরিয়েন্স যে শেয়ার করতেছি। সো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন, এক গ্রামারের চিন্তা করলে গ্রামারে আপনি যত ভালোই বলেন এখানে তো 25%-এর বেশি পাবেন না, বাট ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, তারপরে হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, এগুলাতে স্টিল মার্ক পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এরপরে ওপিনিয়ন, প্রেডিক্ট, ফিউচার, ইভালুয়েট, আমরা একটা করে সরেজমিনে উদাহরণ দেখি।
মনে আছে তো এটা? কথা বলার সময় যদি থেমে যান তো কখনো বাংলা বলে ফেলবেন না, ইংরেজিতেই বলবেন। সরি, আইভ লস্ট মাই ট্রেন অফ থটস, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ। সো সুন্দর করে আবার কথায় ফেরত আসবেন। সরি, আই কান্ট প্রপারলি রিমেম্বার বাট আই ওয়ান্ট টু সে। ওকে, কি বলেছিলাম? এটা যদি প্রশ্ন প্রথমে বুঝতে না পারেন তাহলে বলবেন উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোশ্চেন প্লিজ। উড ইউ মাইন্ড রিপিটিং, একদম খুব সুন্দর করে এটা হচ্ছে আহ, মনে করে নিয়ে যাবেন, মাথায় নিয়ে যাবেন। উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোশ্চেন প্লিজ, এইটা যদি আপনার মুখস্থ থাকে নর্মালি বলতে পারেন। এই কথাটা অন্য যে কোনো জায়গায় বলতে মানে হচ্ছে ইউজ করতে পারেন। তো উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কোনো কিছু রিকোয়েস্ট করার ক্ষেত্রে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি। মাইন্ড হলে পরেরটার সাথে ভার্বের সাথে আইএনজি, যদি মাইন্ড না বলেন তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন উড ইউ এক্সপ্লেইন দ্য কোশ্চেন প্লিজ, এরকম। ওকে, তাহলে একটা করে এক্সাম্পল সবাই লেখেন। হাউ টু এক্সটেন্ড ইউর আনসার বলেছিলাম যে প্যারাফ্রেজ করে ফেলবেন, হোয়াই দিয়ে কথাবার্তা বলবেন, উভয় পাশের কথাই বলবেন, এক্সাম্পল দিবেন, পরীক্ষায় যে প্রশ্ন থাকুক সেটাই আপনার জীবনের জন্য সব। টেকনিক নাম্বার 4, মেক কনসেশন। মেক কনসেশন, দুই দিকের কথাই বলতে হবে। ওকে, তাহলে দেখেন কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট। কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্টে তিনটা টাইপসের সেন্টেন্স হইতে পারে। তিনটা হচ্ছে এটার স্রোত হইতে পারে বা চেহারা সৌন্দর্য হইতে পারে। একটা হচ্ছে পাস্ট প্লাস ফিউচার। কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট মানে পাস্ট প্লাস ফিউচার, মানে 10 বছর আগে টেকনোলজি কেমন ছিল, 10 বছর পরের টেকনোলজি কেমন হবে। অথবা এই যে বাচ্চারা এখন বাসা বাড়িতে ভিডিও গেমস খেলে অথবা কার্টুন দেখে, বাট হচ্ছে আমাদের সময়ে বা তারও আগে মানুষ এই যে ভিডিও গেমস, মুভি, টেলিভিশন এগুলো দেখতো না। তারা গ্রামে বিভিন্ন ধরনের হচ্ছে আহ, প্রাকৃতিক পরিবেশে তারা খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, গাছে উঠতো, আহ, পুকুরে বা নদীতে বা খালে বিলে তারা সাঁতার কাটতো, মাছ ধরতো। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খেলা খেলতো, যে যে আপনার হাডুডু খেলা, যেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্যের জন্য ভালো। তো তাহলে এই যে কম্প্যারিজনটা, 10 বছর আগে কেমন ছিল, 10 বছর পরে কেমন হবে, পাস্ট প্লাস প্রেজেন্ট। তো 10 বছর আগে কেমন ছিল, বর্তমানে কেমন, এটা ভালো করে শুনতে হবে। যেটা হচ্ছে নর্মালি বলা হয় সেটস ইন এ প্রভাব, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার, এট ফার্স্ট ইউ হ্যাভ টু বি এ গুড লিসনার। আপনাকে ভালো শ্রোতা হওয়া, ভালো বক্তা হওয়ার জন্য আগে ভালো তক্তা হইতে হবে। সরি, ভালো বক্তা হওয়ার জন্য আপনাকে ভালো শ্রোতা হতে হবে, কি বলে ওটা ভালো করে শুনতে হবে। তাহলেই আপনি ভালো বক্তা হতে পারবেন, মানে স্পিকার হতে পারবেন, ভালো মতো কথাটা বুঝাতে পারবেন। তারপরে প্রেজেন্ট প্লাস ফিউচার, সো পাস্ট প্লাস ফিউচারও হতে পারে, পাস্ট প্লাস প্রেজেন্টও হতে পারে, প্রেজেন্ট প্লাস ফিউচারও হতে পারে। যে বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কেমন হতে পারে। এগুলো মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য এইভাবে লিখে রাখছি। যখন টিচার হচ্ছে কোশ্চেন করে তখন শুনে শুনে বুঝে বুঝে আনসারটা করবেন। তো এখানে এই কম্প্যারিজন কন্ট্রাস্ট হলেই কিছু কমন লাইন আপনি এখানে বলতে পারেন। এগুলো অবশ্য শুধু কম্প্যারিজন কন্ট্রাস্ট না, যে কোনো পার্ট 3 হলেই হবে। ইটস অবভিয়াস দ্যাট, ইটস সার্টেনলি ইজ দ্যাট। একটা কথা বলে নতুন কথায় যদি যেতে চান, অ্যানাদার থিং হুই শুড বি ফোকাসড অথবা এমফাসাইজড। একটা কথা বলে ওই যে অ্যাডিশনালি, এতদিন যা বলছি ওটা পার্ট 1 পার্ট 2 এর মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট এখন আমরা পার্ট 3-তে উঠে গেছি। ওই যে বলে না যে প্রাইমারি স্কুলে ছিলেন, তারপরে হাই স্কুলে আসছেন, এখন কলেজ ইউনিভার্সিটি। তো একই রকম ভাবে এখানেও তাই। পার্ট 1 হচ্ছে আপনার স্কুলের মতো, প্রাইমারি স্কুলের মতো। পার্ট 2 হচ্ছে আপনার হাই স্কুলের মতো। আর পার্ট 3 এখন হচ্ছে স্কুল কলেজ, সরি কলেজ ইউনিভার্সিটির মতো। সো অ্যানাদার থিং হুই শুড বি ফোকাসড, এটা হচ্ছে ফার্দার মোর বা এডিশনাল, এই কথাগুলো পরিবর্তে বলা যায়। ভাই আপনারা দয়া করে চ্যাট বক্সে কিছু বলেন না, অথবা আমাকে বলেন যে ভাই আপনি একটু ক্লাসটা অফ রাখেন,
অফ রেখে চ্যাট বক্সে এগুলা রিপ্লাই দেন, যে কোনো একটা, অসুবিধা নাই ভাই, আপনার আপনার যেটা বলবেন আমি সেটাই করব, যদি আপনাদের উপকার হয়। ফার্দার মোর, এডিশনালি, বিসাইডস, এগুলোর পাশাপাশি, এগুলার পাশাপাশি এগুলোর পরিবর্তে, ওকে, এগুলোর পরিবর্তে, ফার্দার মোর, এডিশনালি, বিসাইডস, এগুলোর পরিবর্তে, এগুলোর আল্লাহ, ভাই সাউন্ড কি কম আসতেছে? ভাই সাউন্ড কি কম আসতেছে? সাউন্ড ওকে না? ঠিক আছে, ঠিক আছে। না ভাই, সাউন্ড ওকে। থ্যাংক ইউ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ফার্দার মোর, এডিশনালি, বিসাইডস, এগুলোর পরিবর্তে মাঝে মাঝে বলবেন যে অ্যানাদার থিং হুইচ শুড বি ফোকাসড, অ্যানাদার থিং হুইচ ইজ ইম্পর্টেন্ট, অ্যানাদার থিং হুইচ শুড বি এমফাসাইজড। সো যে কোনো একটা বলতে পারেন। সো এগুলো সবসময়ের জন্য না, এগুলো জাস্ট একবার, ওকে। ফার্দার মোর, এডিশনালি, বিসাইডস, এগুলোর পরিবর্তে হচ্ছে অ্যানাদার থিং হুই শুড বি ফোকাসড অথবা হুই শুড বি এমফাসাইজড। সো এগুলা যদি একটু মুখস্থের মতো করে ন্যাচারাল হইতে বলতে পারেন না, দেখবেন যে আপনার বলতে নিলে আপনি নিজে কনফিডেন্ট পাবেন, বলতেও ভালো লাগবে। এরপর হচ্ছে, ইটস রিয়েলি এ ট্রিকি অন, আই ডিডন্ট থিংক ইট বিফোর বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ইটস রিয়েলি এ ট্রিকি অন, আই ডিডন্ট থিংক ইট বিফোর বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ওকে, এটা তো আমরা আগেই বলেছি, একটু কঠিন টাইপস এর কোশ্চেন হলে এই কথাটা বলবেন। আই থিংক এর পরিবর্তে এটা বলবেন, আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন ইজ দ্যাট, I would like to express my biased opinion is that. Okay, so এরপর হচ্ছে, well, I think it's really a, that's really okay. That's really an, that's really an, that's really an interesting question, but I never thought about it before. I guess I would have to say that I agree. So দেখেন, আপনি একটা মতামত দিতে কত সময় লাগাচ্ছেন, কত কথা বলতেছেন, ওকে।
Well, let me clarify that by pointing out another way to put it is. So এগুলো একটু নখদর্পণে রাখবেন, ভালো মতো মাথায় রাখবেন এগুলো। সো এখন দেখেন, আপনার কম্পেয়ার করবেন, কম্পারেটিভ ডিগ্রি ছাড়া হয়? কম্পেয়ার করার জন্য অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি লাগবে, কম্প্যারিজন করার জন্য কম্পারেটিভ ডিগ্রি লাগবে। যেমন রাইটিং টাস্ক 1 যারা একাডেমিক ক্যান্ডিডেট, তাদের অবশ্যই কম্পারেটিভ, এটা একটু সবাই লেখেন, কোশ্চেনটা সবাই লেখেন। ওকে, সো দেখেন, লিখছেন সবাই? ডু ইউ থিঙ্ক প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর শুড দে ওয়েট আনটিল সেকেন্ডারি স্কুল? সো এটা আপনি আশাই করেন না যে স্পিকিং পার্ট 3 এটা আপনার এক লাইনে বা দুই একটা শব্দে প্রশ্ন হবে, হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম। এটা অবশ্যই এই টাইপসের বড় কোশ্চেনই হবে। সো ডু ইউ থিঙ্ক প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর শুড দে ওয়েট আনটিল সেকেন্ডারি স্কুল? So answer, it's obvious that the earlier children start a language. Okay, so it's obvious that the earlier children start a language, একটা বাচ্চা যত তাড়াতাড়ি এই ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবে, the easier it becomes in later life. So এটা তত ভালো পরবর্তী জীবনে। However, some parents might think that subjects like math are more important than languages at primary level. They also think that a foreign language is less important than their first language and this should be prioritized. So দেখেন, এটা পার্ট 3 এর আনসার। এখানে কোনো ফিক্সড রুলস রেগুলেশনস নাই যে এভাবেই বলতে হবে, এভাবেই বলতে হবে। It's obvious that the earlier children start a language, the easier it becomes in later life. However, some parents might think that
subjects like math are more important than languages. So ম্যাথ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আপনার অন্যান্য ল্যাঙ্গুয়েজের চেয়ে। সো লাইক ম্যাথ, সাস অ্যাস ম্যাথ, ফর ইনস্ট্যান্স ম্যাথ। সো এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে, বাট মেইন বিষয়টা হচ্ছে আপনার সাবজেক্টস। এই লাইক ম্যাথ এটা উদাহরণ হিসাবে আসছে, এগুলো খুবই সিম্পল জিনিস, সিলি জিনিস, গ্রামাটিক্যাল বিষয়, বাট একটা যদি ইউজ করতে পারেন না, দেখবেন যে আপনার অনেক ভালো লাগবে। যেমন হচ্ছে ভেজিটেবলস, ভেজিটেবলস স্পেশালি, ভেজিটেবলস স্পেশালি টমেটো। সো এটা স্পেশালি টমেটো বা সাসেস টমেটো, ফর এক্সাম্পল টমেটো, এগুলো একটা নাম বললেন, তারপরে ভেজিটেবলস তো বলে ফেলছেন। তো এরপর থেকে আপনার ওই এক্সাম্পল হিসাবে যাই বলেন না কেন, প্রথম সাবজেক্ট অনুসারেই ভার্ব হবে। Okay, so subjects like math are more important than languages at primary level. They may also think that a foreign language is less important. So দেখেন এখানে যেটা বলতেছিলাম আমি, যেখানে ফিক্সড কোনো রুলস নাই যে পার্ট থ্রিতে এভাবেই বলতে হবে এভাবেই বলতে হবে, আপনি শুধু মেইন আনসারটা ঠিক রাখবেন। ঠিক রেখে তারপরে যত কথা বলার বলেন। আপনি বললেন যে আপনাকে কেউ জিজ্ঞেস করে ওয়েল হোয়ার আর ফ্রম, আপনি বললেন আই এম ফ্রম দিনাজপুর। সো উইস উপজেলা। তো আপনি কোথা থেকে আসছেন? দিনাজপুর থেকে। এখন এই দিনাজপুর তো কয়ে ফেলাইছেন, তারপরে যত কথা কর আপনি বলেন, দেয়ার ইজ নো অসুবিধা। বাট দেয়ার ইজ অসুবিধা আপনি যে দিনাজপুর থেকে আসছেন এটা বলতেছেন না, এটা না বলে দুনিয়ার কথা বলতেছেন। তো দ্যাটস সামথিং নট রিয়েলিস্টিক অর নট লজিক্যাল, নট রিলেভেন্ট। ওকে, আপনি আগে বলেন হ্যাঁ আমি দিনাজপুর থেকে আসছি। সো দিনাজপুরের কোথায়? দিনাজপুরের হচ্ছে আপনার আহ ফুলবাড়ি উপজেলা, তাই না? দিনাজপুরে একটা উপজেলা আছে মেবি, ফুলবাড়ি। এরপর আপনি কোথা থেকে আসছেন, কোন গ্রাম, গ্রামের নামটা বলেন, গ্রামের নাম বলে তারপরে আপনি যত কথা বলতে পারেন বলেন। একই রকম ভাবে আপনি বলছেন যে ডু ইউ থিঙ্ক প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আপনি বলছেন ইটস অবভিয়াস দ্যাট, তার মানে অবশ্যই the earlier children start a language, it easier it becomes in later life. So the plus comparative, the plus comparative, এটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এগুলো রেডি করবেন, বাট সব সময় যে ইউজ করা যাবে, নট ম্যান্ডেটরি, নট নেসেসারি। যদি সময় সুযোগ আসে তাহলে হচ্ছে আহ, এগুলো ইউজ করবেন। সময় সুযোগ না আসলে, ওই ধরনের কোশ্চেন না হলে চুপচাপ নিরিবিলি বসে থাকবেন। দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ, এগুলার এই এই যে আপনাদের একটা লিস্ট দিছি না গ্রামারের, ওই গ্রামারের লিস্টটা একটু লিখে রাখবেন। লিখে রেখে এগুলো পরীক্ষার হলে যাওয়ার সময় দেখতে দেখতে যাবেন, তাহলে পরীক্ষা দেওয়ার সময় এগুলো মনে হবে ভালো। সো এরপর হচ্ছে ওপিনিয়ন বেসড। ওপিনিয়ন হচ্ছে অন্য কেউ একটা কিছু একটা করেছে, সো আপনি কি মনে করেন সেটার ব্যাপারে, মানে হচ্ছে আপনার অন্যের বিষয়ে নাক গলাইতে হবে আর কি। অথবা হচ্ছে ধরেন, যেটা আমি গতকালের ক্লাসে বলেছিলাম যে পার্ট ওয়ান হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের কথাবার্তা, আপনি কি করেন, কি খাইতে পছন্দ করেন। আর পার্ট টুটা হচ্ছে ডেসক্রিপটিভ। আর পার্ট থ্রি হচ্ছে আপনার মতে অন্য মানুষের কি করা উচিত, আপনার মতে অন্য মানুষ করেটা কি। আমার ব্রেন যদি আমার সাথে বেইমানি না করে থাকে, আমি নিশ্চয়ই গতকালকে বলেছিলাম, বলেছি না ভাই? সরি, গতকালকে না, পরশুদিন।
স্পিকিং পার্ট 3 এর ফার্স্ট ক্লাস। সো স্পিকিং পার্ট 1 হচ্ছে মনো স্পিকার, পার্ট 2 হচ্ছে আপনার ডেসক্রিপটিভ কথাবার্তা, আর পার্ট 3 হচ্ছে আপনার ডিসকাশন অথবা হাইপোথেসিস টপিক। সো পার্ট 1 এটা হচ্ছে আপনার একান্ত নিজস্ব, হ্যাঁ, আপনার প্রাইমারি স্কুল, একদম বেসিক কথাবার্তা। আর পার্ট 2 এটা হচ্ছে আপনার হাই স্কুল, একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, রচনা টাইপের, হ্যাঁ। আর পার্ট 3 এখানে হলো কলেজ ইউনিভার্সিটি। আমাদের দেশের কিছু ফানি ফানি উচ্চারণ আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি উচ্চারণটা কিভাবে আনছে, এটা আল্লাহ ভালো। এটা আসলে ভাষা তো, এই জন্য মুখে যেটা ইজি হয়, ইউনিভার্সিটি বলতে একটু কঠিন, এই জন্য বলে ইউনিভার্সিটি। ওকে, হোয়াট। Okay, second one is opinion based. I would say that I suppose that I guess that আমার মতে অন্যরা এটা করা উচিত, আমার মতে অন্যরা এটা করে, আই এম কনভিন্স দ্যাট, ইন মাই ওপিনিয়ন, ফর মি পার্সোনালি। এই কথাগুলো অ্যাটলিস্ট সুন্দর করে বলবেন, তাহলে দেখবেন ভাম্বলিং হলেও বোঝা যাবে না। আপনি ফার্স্টলি, ফার্স্টলি বলে একটু চিন্তার সুযোগ থাকলো। আর যদি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার না করেন, তাহলে আপনার চিন্তার সুযোগটা রহিত হয়ে গেল। ওকে, সো কোশ্চেনটা লেখেন যে হোয়াট আর সাম অফ দ্য ওয়েজ পিপল ক্যান হেল্প আদার্স ইন এ সোসাইটি। হোয়াট আর সাম অফ দ্য ওয়েজ পিপল হেল্প আদার্স ইন এ সোসাইটি। লেখেন সবাই, হোয়াট আর সাম অফ দ্য ওয়েজ পিপল ক্যান হেল্প আদার্স ইন এ সোসাইটি। এখন যদি ডিরেক্ট কথা বলা শুরু করেন যে মানুষ কিভাবে মানুষকে হচ্ছে হেল্প করে, তাহলে দেখবেন খুব বেশি কথা বলার সুযোগ নাই, অথবা আপনি দুই একটা লাইন ছাড়া, দুই একটা শব্দ ছাড়া বলতেই পারবেন না। বাট এই কথাটা কি, প্রশ্নটা কি যদি প্যারাফ্রেজ করে ফেলেন যে দেয়ার আর মেনি ওয়েজ ওয়ান ক্যান হেল্প দ্য নিডি, অনেক সুযোগ রয়েছে যে একটা মানুষ হচ্ছে যাদের প্রয়োজন তাদেরকে হেল্প করতে পারে, বাট দ্য বেস্ট ওয়ে ইজ বাই মেকিং চ্যারিটেবল ডোনেশন, কিন্তু সর্বোত্তম ভালো বুদ্ধিটা হচ্ছে চ্যারিটেবল ডোনেশনের মাধ্যমে। ওকে, সবাই লিখছেন? সবাই লিখছেন? দেখেন, প্রথমেই আপনি ডিরেক্ট আনসার না দিয়ে প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে ফেলেন। দেয়ার আর মেনি ওয়েজ ওয়ান ক্যান হেল্প দ্য নিডি। There are many ways one can help the needy. অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে কানাডাতে এসে আমি কি এক 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 সেমিস্টারের টিউশন ফি নিয়ে আসলাম, আর এসে বাকি সেমিস্টারের টিউশন ফি কি আমি ম্যানেজ করতে পারবো কিনা? ভেরি সোজাসাপটা আনসার, না, পারবেন না। আর যদি অনেক কন্ডিশন দেন, বলবো পারবেন।
আবার যদি এদিকে বলেন, বলবো পারবেন না। সো আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা হচ্ছে পারবেন না। আপনার টিউশন ফি 10 লাখ, 20 লাখ, 30 লাখ, আপনার এখানে থাকতে খাইতেই লাগবে 1 লাখ টাকা। আপনি যেটার ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিট 20 আওয়ার্স। সো এখানে এসে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। আপনার যদি ভাগ্য ভালো থাকে, এসে যে কোনো কাজ করার মন মানসিকতা থাকে, সেটা ওয়্যার হাউস হোক, সেটা হচ্ছে ক্লিনিং হোক, সেটা আপনার কাস্টমার কেয়ার হোক, অথবা আপনার মার্কেটিং জব হোক, অথবা ফ্যাক্টরি জব হোক, মানে যাই হোক না কেন, হালাল যে কোনো কাজ করার মন মানসিকতা যদি থাকে, তাহলে ভাগ্যক্রমে আপনি একদম মানে প্রথম থেকেই কাজ পেতে পারেন। কিন্তু সেই ইনকাম দিয়ে আপনার এখানকার শুধু থাকা খাওয়াটা আপনি ম্যানেজ করতে পারবেন। বাট এখানে টিউশন দিয়ে আপনি যে ওই ওই মানে কি যেন একটা গল্প বলে, গল্প ভুলে যাই মাঝে মাঝে। মানে হচ্ছে কম্বলের মধ্যে শুয়ে অল্প টাকার স্বপ্ন দেখবেন, এটা কিন্তু আসলে বাস্তব ভিত্তিক কথাবার্তা না। হ্যাঁ, অনেক কিছু মনে হয় যে আর একটু কষ্ট করব। ভাই আপনি কত কষ্ট করবেন? সেই অপরচুনিটি নাই। সেই ব্যবস্থা প্ল্যান প্রোগ্রাম করিয়ে আপনাকে আসতে হবে। আপনি হয়তো এখানে জব করে থাকা খাওয়া ম্যানেজ করতে পারবেন, আপনার যে অ্যাকোমোডেশন কস্ট সেটা আপনি উঠাতে পারবেন। বাট মানে কানাডার কথা বলতেছি, এখানে আপনি শুরুতে এসেই ফার্স্ট সেমিস্টার টাকায় নিয়ে এসে সেকেন্ড সেমিস্টারে আপনি নিজের টিউশন ফি নিজেই ম্যানেজ করবেন, এটা আসলে বাস্তবসম্মত কথা না। বাট আমি আশা করি যে যারা দেশের বাইরে যেতে চায়, মিনিমাম 10-15 লাখ টাকা সবার আছে। তারপরেও হচ্ছে ওকে, সো দেয়ার আর মেনি ওয়েজ ওয়ান ক্যান হেল্প দ্য নিডি। অনেক উপায় আছে যে মানুষ নিডি, যাদের প্রয়োজন তাদেরকে হেল্প করতে পারে। বাট দ্য বেস্ট ওয়ে ইজ বাই মেকিং চ্যারিটেবল ডোনেশনস। কিন্তু সর্বোত্তম উপায় হচ্ছে চ্যারিটেবল ডোনেশনের মাধ্যমে দান করাটা। Okay, so I would say that people can choose a charity and simply donate a sum of money and leave it to them to help others in need. In need মানে প্রয়োজন। হ্যাঁ, এই ছোট ছোট বিষয়গুলো আমাদের পুরো আইএলটিএস জার্নিকে, পুরো স্পিকিংটাকে অনেক সুন্দর করে তোলে, অনেক স্মার্ট করে তোলে। So to help others in need, আমাদের প্রবলেমটা হয় আমরা বাংলা থেকে ইংরেজিতে কথা বলার সময় শব্দে শব্দে মিনিং করি, বাট সব কথা শব্দে শব্দে হয় না। এই বিষয়টা জানার জন্যই আপনাকে ইংরেজি যে স্পিকিং এর বইগুলো আছে এগুলো নিয়মিত রিডিং করতে হবে, নিয়মিত একটু দেখতে হবে, ফ্রেজ গুলো জানতে হবে। যেমন ইন নিট এখানে পরবর্তীতে ব্যবহার করা হয়েছে। এখন কানাডাতে এটা খুব অহরহ অহরহ বলা হয় যে আম মেকিং মানি। সো আম মেকিং মানি, এটা খুবই স্বাভাবিক যে আমি টাকা বানাচ্ছি, টাকা তৈরি করছি। এখানে তৈরি করা বোঝাচ্ছে সে আর্ন করছে। আমাদের বাংলাদেশে কখনোই আমরা বলি না যে আম মেকিং মানি, আমরা অথবা টাকা বানাচ্ছি, এটাও কখনো বলা হয় না। বলে কেউ জব করে, কেউ ইয়া করে, বিজনেস করে, অথবা সে ইনকাম করে। সো এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজের এক একটা স্পেশাল ভাষা, যেটা প্রচলিত। তো এগুলো একটু আয়ত্ত করার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার স্পিকিংটা আরো ভালো হবে। ওকে, নেক্সট ওয়ান, প্রেডিক্ট অথবা ফিউচার। ভবিষ্যৎ সম্পর্কে যদি কোনো কথাবার্তা আপনাকে জিজ্ঞেস করা হয়, সো একদম শুরুতেই একদম স্মার্টলি বলবেন, ইটস প্রেডিক্টেড দ্যাট
it intends to, I foresee, it is foreseeable, এগুলা, it is likely that, it is probable that, it is unforeseeable that, I envisage. So, একটু লিখে রাখেন, হ্যাঁ, যে প্রেডিক্ট অথবা ফিউচার এই টাইপসের কোনো কোশ্চেন হলেই এই ওয়ার্ড গুলো একদম হচ্ছে সুন্দর করে বলে দিবেন। সো এখানে দেখেন আমাদের প্রেডিক্ট মানে ভবিষ্যতের কথা, আর ভবিষ্যতের মানেই হচ্ছে ফিক্সড করে একটা কথা বলবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। সো এটা একটা স্পেশাল গ্রামাটিক্যাল রুলস যে ফিউচার পারফেক্ট টেন্সে বাই প্লাস টাইম। যেমন হচ্ছে বাই 2028, বাই 2028, 2028 সালের মধ্যে, 2028 সালের মধ্যে আই উইল পারফর্ম হস, ওকে, ইনশাল্লাহ। সো অথবা যে কোনো নিয়ত করতে পারেন, যে কোনো কথা বলতে পারেন। Okay, so by plus time থাকলে future perfect tense হয়। So some people think that working from home will be quite common in the future. What do you think? So ভবিষ্যৎ রিলেটেড কথাবার্তা। So it is foreseeable that more people will work from home in the future. সো ফোরসিয়েবল মানে ভবিষ্যৎবাণী, বা এটা অনুমান করাই যায়, আশা করাই যায় যে হচ্ছে মোর পিপল উইল ওয়ার্ক ফ্রম হোম, অনেক মানুষই বাসা থেকে কাজ করবে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, ভবিষ্যতে অনেকেই বাসা থেকে কাজ করবে। সো ইট ইজ ফোরসিয়েবল দ্যাট মোর পিপল উইল ওয়ার্ক ফ্রম হোম ইন দ্য ফিউচার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনাকে ফিউচার টেন্সের কথাগুলো বা এই প্রেডিক্ট বা ফিউচারের কথাগুলো ফিউচার টেন্সেই বলতে হবে। যদি ফিউচার টেন্সে না বলেন তাহলে আপনার ব্যান্ড স্কোর কমবে। Okay, so if the internet becomes faster and there are more programs such as Zoom, Google Meets, Skype, that allow people to work from home more easily, I would predict that more people will stay at home. So এখানে বলছে work from home, আপনি বলছেন যে more people will stay at home for their work, তাদের কাজের জন্য অধিকাংশ মানুষই কি করবে, তারা বাসা থেকে বাসায় থাকবে। সো এটাই এখানে মানে মেইন কথা, যে মোর পিপল উইল ওয়ার্ক ফ্রম হোম ইন দ্য ফিউচার। আর এই কথাগুলোর সাথে কিছু শর্ত জুড়ে দিয়েছি, যদি ইন্টারনেট ফাস্টার হয়, যদি আরো প্রোগ্রাম হয় জুম, গুগল মিট, স্কাইপের মতো, তাহলে হচ্ছে আরো অনেক মানুষ ইজিলি কাজ করবে। ওকে, ইভালুয়েট, অন্যের ব্যাপারে কথাবার্তা বলা, যে হচ্ছে সরি, কোনো একটা কিছু মূল্যায়ন করা। যেমন হচ্ছে আপনাকে একটা কিছু বললো, আপনি কি এগ্রি নাকি ডিসএগ্রি, একদম খুব ক্লিয়ারলি বলবেন। আপনার লজিক পরে ভালো দিতে পারেন কি না পারেন, এটা এক একজনের এক এক ধরনের কোয়ালিটি, বাট বাট
এই যে আপনি যদি বলেন ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, একদম স্ট্রংলি বলবেন। ওকে, সো ইভালুয়েট করার ক্ষেত্রে লিখছেন এটা, একটা হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে ক্লিয়ারলি বলবেন দ্যাটস সো ট্রু, দ্যাটস ফর শিওর, নো ডাউট অ্যাবাউট দ্যাট, আই সাপোজ সো অথবা আই গেস সো, ইউ হ্যাভ এ পয়েন্ট দেয়ার। আর লিঙ্কিং অর্ডস ইফ ইউ ডোন্ট এগ্রি with your opinion অথবা evaluation. So I don't think so, I'm afraid, I disagree, I totally disagree, I beg to differ, I would say the exact opposite, not necessarily, that's not always true, that's not always the case. So নেগেটিভ কথাগুলো নেগেটিভ ভাবে স্ট্রংলি বলবেন, একদম স্ট্রং। So that's for sure, no doubt about that, যদি পজিটিভ হয়। ওকে, সো যেমন ধরেন আপনাকে বললো ওয়েল ডু ইউ থিঙ্ক এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, সো আপনি কি বলবেন যে এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, আপনার সবাইকে কি রেসপেক্ট করা উচিত কিনা তাদের বা তাদের প্যারেন্টসকে। সো স্ট্রংলি বলবেন। আপনি এরকম বলতে বলতে পারেন হোয়াই নট, ওকে, হোয়াই নট, অথবা হচ্ছে আপনার নো ডাউট অ্যাবাউট দ্যাট, একদম স্ট্রংলি বলবেন। যেগুলোতে এগ্রি থাকেন সেগুলোতে একদম হচ্ছে, যেগুলোতে না করার কোনো সুযোগ নাই একদম স্ট্রংলি বলবেন যে নো ডাউট অ্যাবাউট দ্যাট, একটু ভাবসাব নিয়ে বলবেন আর কি। দ্যাটস ফর শিওর, দ্যাটস সো ট্রু, দ্যাটস ফর শিওর, দ্যাটস সো ট্রু। লিঙ্কিং অর্ডস ইফ ইউ ডোন্ট এগ্রি, সো ডোন্ট এগ্রির ক্ষেত্রে এগুলা বলবেন ওয়েল দ্যাটস নট অলওয়েজ ট্রু, একটু ভাবসাব লয়ে বলবেন আর কি। পরে আপনার যা হয় হোক, পরে মামলিং হোক, পরে স্লোলি বলেন, বাট এখানে একটু ভাবসাব লবেন, তাহলে টিচার বুঝবে যে হ্যাঁ আপনি ন্যাচারালি কথাবার্তা বলতেছেন, আপনার প্রিপারেশন লেভেল ভালো। ওকে, সো এখানে দেখেন সাম পিপল সে দ্যাট পিপল হেল্প আদার্স মোর ইন দ্য পাস্ট দেন দে ডু নাও, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো মানুষ আগে বেশি হেল্প করতো এখনকার চেয়ে, আপনি কি এগ্রি করেন না ডিসএগ্রি করেন? So I don't think so. When it comes to my parents' generation, I think that they are quite skeptical অথবা ডাউটিং, দুইটার মধ্যে যে কোনো একটা বলতে হবে। দুইটাই অ্যাডভান্স ভোকাবুলারি, কখনো একসাথে বলা যাবে না। অ্যাবাউট হেল্পিং আদার পিপল ইন দ্য কমিউনিটি, বাট মাই জেনারেশনস আর রেগুলারলি ডুইং থিংস টু ইমপ্রুভ ইট, সাচ এস ভলান্টিয়ারিং ফর ভেরিয়াস environmental and charitable organizations such as blood donation. Okay, so I don't think so. খুব সুন্দর করে বলবেন আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, নেক্সট অন।
হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল মানে যেগুলো আসলে বাস্তবে হয় না, যেগুলো হচ্ছে কল্পনা প্রসূত কথাবার্তা। সো আনরিয়েল, ইমাজিনারি, আনলাইক, ইম্পসিবল টাইপস এর কথাবার্তা। যেমন আপনাকে যদি হঠাৎ করে বলা হয় যে ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, যদি আপনার 10 লাখ টাকা থাকতো, যদি আপনার এই থাকতো সেই থাকতো। সো যেগুলোর সাথে বাস্তবের মিল নাই। যেমন আমার এক স্টুডেন্ট পড়াতাম, ইংলিশ মিডিয়ামের এক স্টুডেন্ট। সো ওর পড়তে ইচ্ছা করতো না। তো যখন পড়তে ইচ্ছা করতো না, হঠাৎ করে বলে উঠতো, আচ্ছা ভাইয়া, ধরেন আপনার 10 লাখ টাকা আছে, আপনি কি করবেন? আবার বলতো যে ভাইয়া, ধরেন ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথার পাশে পিস্তল, এখন এই পিস্তল দিয়ে আপনি কি করবেন? বলতো যে আচ্ছা, ধরেন আপনাকে একদিনের জন্য মানে বানায় দেওয়া, মন্ত্রী বানায় দেওয়া হলো, আপনি কি করবেন? তো এইগুলা হচ্ছে সেই হাইপোথেটিক্যাল টাইপস এর কথাবার্তা। সো হাইপোথেটিক্যাল থাকলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেটা হচ্ছে কন্ডিশনাল। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। সো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, ইফ ইউ কুড চুজ এনি কান্ট্রি টু লিভ ইন, হোয়ার উড ইউ চুজ? যদি আপনি যে কোনো কান্ট্রিতে চুজ করার অপরচুনিটি পেতেন, আপনি কোথায় কোথায় আপনি হচ্ছে হচ্ছে বসবাস করতেন? ওয়েল, ইফ আই কুড লিভ ইন এনি কান্ট্রি, যদি আমি যে কোনো দেশে বসবাস করতে পারতাম, আই উড প্রবাবলি চুজ অস্ট্রেলিয়া, আই উড প্রবাবলি চুজ ইউকে, আই উড প্রবাবলি চুজ কানাডা, ইউএসএ, যে কোনো একটা বলবেন। হ্যাঁ, okay, so the weather is great, the people are super friendly, and just imagine living beside all those sea beaches. If I could choose another country, it would have to be Italy. So প্রথমে আপনি এই দেশ সম্পর্কে বলতেছেন কোন দেশে যেতে চান, পরে হচ্ছে আপনি আহ, এই দেশের কিছু গুণাগুণ, যে কোনো দেশ হোক, আপনি অস্ট্রেলিয়া, ইউকে, যে কোনো দেশ হোক, আপনি বলবেন যে হচ্ছে the weather is great, the people are super friendly, and just imagine living beside all those sea beaches. It could choose, if I could another country, it would have to be Italy. যদি আমি অন্য কোনো দেশ চুজ করতে পারতাম, তাহলে সেটা হবে ইটালি। ওকে, এরপর হচ্ছে পাস্ট। পাস্টটা বেরি সোজা, যে শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে কোশ্চেন করা হলে অতীতের কোনো বিষয় নিয়ে। পাস্ট টেন্সের আবার বেশ কিছু নিয়ম আছে, যেমন এটা কত পাস্ট, এটা কি রিসেন্ট পাস্ট নাকি অনেক আগের পাস্ট? আবার পাস্টের মধ্যে অনেক আগের কি কোনো অভ্যাস, বা অনেক আগে একটা কাজ শুধুমাত্র হয়েছিল, এগুলোর ডিফারেন্স আর কি। যদি অনেক আগের কোনো অভ্যাস বোঝায়, তাহলে ইউজ টু, ইউজ টু মানে অভ্যস্ত বোঝায়। সো এম ইজ আর ওয়াজ এর পরে যদি ইউজ টু হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। আর উড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে পাস্টের অভ্যাস নিয়ে কথা বলা যায়। যেমন হচ্ছে, ধরেন, আচ্ছা এইটার কিছু এক্সাম্পল দিলে ভালো হয়। যেমন আপনি বললেন যে মাই মাম, মাই মাম
used to read the Holy Quran. My mom used to read the Holy Quran. Okay, so used to আছে, used to, my mom used to read the Holy Quran. So used to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, used to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি am, is, are, was, were, get, used to হয় তাহলে এরপর ভার্বের সাথে ing। যেমন my mom was used to reading the Holy Quran, was used to reading the Holy Quran। Okay, আর ইনফিনিটিভ উড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে পাস্টের অভ্যাস নিয়ে কথা বলা যায়। যেমন হচ্ছে আই উড রিড দ্য হলি কোরআন, অথবা আই উড ডু সামথিং, আমি এটা করতাম ওটা করতাম, এরকম আর কি। সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট মানেই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট মানেই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এগুলোর বাইরে সাধারণত আনসার হয় না। Okay, how had teaching changed in your country over the past few decades? So টিচিংটা কিভাবে চেঞ্জ হয়েছে বিগত কয়েক দশকে, over the past few decades? Okay, so answer, in the past teachers simply lectured students. So টিচিংটা কেমনে চেঞ্জ হয়েছে? So অতীতে মানুষ শুধুমাত্র, টিচাররা শুধুমাত্র লেকচার দিত, and the students just listen to what they said. স্টুডেন্টরা শুধু শুনতো। উই ওয়ার গিভেন, দুই ভাবে বলতে পারেন যে উই আর গিভেন, আমাদেরকে দেওয়া হতো, অথবা টিচার্স ইউজ টু গিভ আস, টিচার আমাদেরকে দিতেন। হয় হচ্ছে উই আর গিভেন, অথবা টিচার্স ইউজ টু গিভ আস লটস অফ ফ্যাক্টস টু লার্ন অ্যান্ড দেয়ার ওয়াজ নো রুম ফর ক্রিয়েটিভিটি অর ফ্রিডম অফ এক্সপ্রেশন, কোনো ক্রিয়েটিভিটির সুযোগ ছিল না, অথবা নিজের থেকে বলার কোনো উপায় ছিল না। আই উড রিমেম্বার লার্নিং লটস অফ থিংস উইদাউট দ্য থিওরি বিহাইন্ড ইট। সো অনেক থিওরি শিখতাম, কোনো হচ্ছে আপনার, ওকে, অনেক কিছু শিখতাম, লার্নিং লটস অফ থিংস, কোনো ধরনের থিওরি ছাড়া। However, recent studies have developed a lot and students are learning more compared to previous. অতীতের চেয়ে অনেক বেশি শিখতেছে। সো এই যে অতীতে মানে হচ্ছে সব পাস্ট টেন্স, সব পাস্ট টেন্স। যে লেকচার্ড, লেকচার্ড যে ভার্ব হয় এটা আমরা নর্মালি চিন্তা করি না। লেকচার্ড এখানে ভার্ব, অস এখানে ভার্ব, আবার অস কইতে কইতে প্রথমে ইজ আর ওয়ার ভবিষ্যতের কথা বলতেছেন, তাহলে কিন্তু মুশকিল। ওকে, সো কজ এন্ড ইফেক্ট, কজ সলিউশন, এটা রাইটিং এর মতো, হ্যাঁ। কজ ইফেক্ট, কজ সলিউশন। সো বিকজ, অ্যাজ এ রেজাল্ট, রিজাল্টেড ইন, ডিউ টু, কজ, লিড টু, মিন দ্যাট। ওকে, সো কি কারণে কেন হয়, যেমন রেজাল্টেড ইন, ডিউ টু, কস্ট, লিড টু, মিনস দ্যাট, অ্যাজ এ রেজাল্ট, এরকম। হাউ ডাজ অ্যাডভার্টাইজিং ইনফ্লুয়েন্স হোয়াট পিপল চুজ টু বাই? অ্যাডভার্টাইজিংটা কিভাবে ইনফ্লুয়েন্স করতেছে মানুষের একটা কিছু কেনার ক্ষেত্রে? খুবই স্বাভাবিক যে জানতে চাচ্ছে যে আপনার অ্যাডভার্টাইজিং এর উপকারিতাটা কি। ওকে, এটা একটু লিখে নেন, একটু লেখেন, লিখলে চিন্তায় হবে, চিন্তা আসবে আর কি।
I do think that advertising has a big influence on what people purchased. মানুষ যেটা কেনে সেটার উপর অ্যাডভার্টাইজিং এর ব্যাপক একটা আপনার কি আছে ইনফ্লুয়েন্স আছে on what people purchase and often leads to them always sticking with the same brand এবং একই ব্র্যান্ডের সাথে লেগে থাকার জন্য এটা হচ্ছে হেল্প করে। ফর এক্সাম্পল I always drink আপনার মোজো, and I believe this is because I grew up watching all those ads on TV. I instinctively buy it as a result. Okay. এবং আমি হচ্ছে যার ফলশ্রুতিতে এটা কিনে থাকি। So I do think that advertising has a big influence. So শুধুমাত্র দুই একটা শব্দ বলে থেমে যাবেন তা না। এই অ্যাডভার্টাইজিং কিভাবে ইনফ্লুয়েন্স করে, আপনার সাথে এটার কি সম্পর্ক, আপনার সাথে সরাসরি এটার ইয়েটা কি, এটাকে কি বলে যে আপনার সাথে সরাসরি এটা রিলেশনটা কি, আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা, এটাও আপনাকে বলতে হবে, তাহলে বেটার। ওকে, সো কজ অ্যান্ড ইফেক্ট, কজ সলিউশন, এইভাবে ভাই একটা করে 9 লেভেলের প্রিপারেশন রাখেন, মুখস্থ রাখেন, তাহলে আশা করা যায় যে যে কোনো হোক না কেন, প্রশ্ন আসুক না কেন, এই যে কোশ্চেন টাইপস গুলো, এগুলোর মতো করে আপনি ইনশাআল্লাহ বলতে পারবেন। ওকে, সো লেখা শেষ সবার? ওকে, তাহলে এখন আমি কাউকে কয়েকটা কোশ্চেন ধরি, দেখি কিভাবে আনসার করেন। প্রথমে দেখি আপনারা উইলিংলি কথা বলেন কিনা। আব্দুল আব্দুল হাই, মেবি আব্দুল হাই ভাইয়া, আপনি কি বলতে চান? আব্দুল হাই ভাইয়া, দেখি আমি আগে নিজের থেকে বলি। জি ভাই, আপনি আনমিউট ছিলেন। না ভাইয়া, ওই আমি ওই অন্য বিষয়, ওই যে আইএলস এর মানে অ্যাডমিশন নিতে চাচ্ছিলাম তো। ও, আপনি কি আপনি যে আমাদের কোর্সের স্টুডেন্ট না, ক্লাস করেন না, নাকি নতুন আজকে জয়েন হয়েছেন? না স্যার, করতেছি তো আমি ডেইলি তো। আচ্ছা আচ্ছা, তো মানে অ্যাডমিশন নিতে চাচ্ছেন বলতে? হ্যালো, আপনি যে এই এআই কম্পারিজনটা এটা রিকোয়েস্ট দিছেন, এটা কেন দিছেন ভাই? জি ভাইয়া, স্টার্ট মিটিং সামারি উইথ এআই কম্পারিজন, আব্দুল হাই ইজ রিকোয়েস্টিং ইউ টু স্টার্ট মিটিং সামারি, এটা কেন দিছেন ভাই? এটার ফাংশনটা না আমি নিজেও জানি না, এজন্য জিজ্ঞেস করতেছি। জি আব্দুল হাই ভাই, হ্যালো, হ্যালো, আপনি কি মানে বাইরে থেকে আসে, আপনি লিঙ্ক পাইছেন কোথায়? ক্লাসের লিঙ্ক কোথায় পাইছেন?
নাই, শেয়ার নাই। তো আবার যে আইটি রিলেটেড কোন একটা ঝামেলা করতে যাচ্ছেন, আবার লিভ নিছেন। কাহিনী কি? লিঙ্ক কই পাইছেন? ক্লাসের লিঙ্কটা পাইছেন কই? চৈতি সাহা ম্যাডাম আছেন? চৈতি সাহা, চৈতি সাহা। চৈতি সাহা আছেন? চৈতি সাহা ম্যাডাম নাই। বিপ্রজিৎ দে আছেন? বিপ্রজিৎ দে, বিপ্রজিৎ দে আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া আছি। জি ভাই, আপনাকে কিছু কোশ্চেন করি, আপনি কি রেডি বলার জন্য? আহ, ভাইয়া আমি অনেক অসুস্থ, তো আমি তেমন কিছু লিখি নাই, যতটুক পারি আর কি ভাইয়া। না, একদম মানে আপনাকে সহজ কোশ্চেন করবো তাহলে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, লেটস স্টার্ট ইউর, just think about that this is your final exam. Okay, ওকে। well, what's your name? My name is Biprojit De, What can I and call you? okay, my friends and colleagues are call me by my first name. So you can also call me by my first name is Bipro. Where are you from? I'm from Sylhet. It is situated north side in Bangladesh. Do you work or study? I'm currently I'm currently studying in mathematics as a undergraduate student. Okay, so I asked you four questions. You replied first two question answer is okay. Like what's your name? What can I call you? But what about the second two twice? Like where are you from? You answered with two lines. But I suggested for answering minimum three lines with big sentence, like with extra grammar, extra vocabulary. So why two sentence only? উম, ঠিক আছে, আমি চেষ্টা করবো পরে আরেকটু বাড়ানো। ওকে ভাইয়া, এই কোশ্চেন গুলো একদম মানে বেসিক কোশ্চেন ছিল না? বলেন, এটা কি আপনার হ্যাঁ ভাইয়া, প্রিপারেশন নিলে বেশ। কিন্তু ভালো ছিল, তাই না? আপনি ধরেন পড়াশোনাটা শুরুই হয় এটা দিয়ে, মানে এই যে হ্যাঁ 10টা কোশ্চেন দিয়ে আপনার পার্সোনাল। আর এটা যে আইএলটিএস এ লাগবে তা না, আপনার রিয়েল লাইফেও কাজে দিবে। হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। শফি ভাই, এমডি শফি, এমডি শফি ভাই, আপনি কি আর আনমিউট করবেন? এমডি শফি ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই আপনার এই নামটা মনে হয় গতকালকে এমডি SHAFIQUL এই নামে ছিল, তাই না ম্যাডাম? না স্যার, না ভাইয়া ওইটাই তো ছিল এমডি শফি, এটা আমার হাজবেন্ডের নাম। ও, এমডি শাফিকুল নামে আরেকজন ছিলেন, না ভাই, SHAFIQUL। গত ক্লাসে আমিই বলছিলাম ফার্স্ট,
আনমিউট করছিলাম তো আমি কোয়েশ্চেনটা আনসারটা দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওই ওই শফিকুল না, তাই তো? জি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আপনার ওকে, বলেন হচ্ছে ওকে, আনমিউট করেন। মনোব্রত, মনোব্রত, আপনি আনমিউট করেন। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি, পুরো নাম কি? মনোব্রত মজুমদার। মনোব্রত মজুমদার। জি। আর হচ্ছে আরো পুরো নাম আছে কোনো? না না না। ওকে, সো আমি কি আপনাকে কোশ্চেন করব? রেডি আছেন? ভাইয়া, হ্যাঁ করেন। খুব রেডি না, দেখি যতটুকু পারি ট্রাই করবো। আচ্ছা আচ্ছা, ওয়েল, ফাইনাল পরীক্ষা আমি এরকম টিচারও পাইছি যে তাদের উচ্চারণ আমাদের চেয়ে সহজ, বুঝছেন? আইএলটিএস জি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ইভেন বিদেশি যারা, এদের ও হচ্ছে দেখা গেছে যে এদের কথা বা এদের প্রোনাউন্সিয়েশন খুবই সহজ আমরা যেভাবে করি। সো
মানে ওনাদের কথা বুঝবেন না এরকম হয় না। আপনি 3 ব্যান্ড 4 ব্যান্ড 5 ব্যান্ড হন না কেন, ওকে এই জন্য আমি ইজি করতেছি, ঠিক আছে ভাই? জি ভাই। ওয়েল, হোয়াটস ইউর নেম? Okay, well, my name is Mormoto Mojumdar, and my friends call me Manoj. So, and my dad and mom also call me Manoj. So you can say Manoj. ওয়েল, where are you from? Basically, I'm from Sylhet, and my hometown is Sylhet. And as you know that Sylhet is one of the most beautiful city in our country, and it is famous for tea garden. It is one of the most tourist place. You can say that most of the tourists from different place in our country visit this place, and in November and December, and that's it. Well, do you work or study? Actually, currently I'm doing job in a multinational company, and I'm doing job in the textile sector as a merchandiser. My company name is Lianfang. It is in Dhaka City. ওকে ভাইয়া, দেখেন এই পার্ট 1 এর যে কোশ্চেন আনসার না ভাই, ভাই এটা আমি আসলে টোটালি ভাইয়া। জি মানে ভাই। বেশি তাড়াহুড়ো করবেন না, হ্যাঁ। পার্ট জি 1 হচ্ছে জাস্ট একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া। তো জি এখানে না ভাই খুব বেশি তাড়াহুড়ো করবেন না, স্লোলি বলবেন, অসুবিধা নেই। যেমন হচ্ছে ধরেন, where are you from? Well, I'm from Sylhet. Sylhet, Sylhet is the eastern part of Bangladesh. My city is famous for tea, sweets, and so on. The people of my city are really well behaved, hospitable, and generous. ভেরি সিম্পলি, মানে তাড়াহুড়োর কিছু নাই ভাই। পার্ট 1 জি এর ভাই। ক্ষেত্রে, হ্যাঁ, একদম রিল্যাক্সে একজন মানুষ আর একজনের সাথে যেভাবে কমিউনিকেট করে, যেভাবে নর্মাল ওয়েতে কথা বলে, জি ভাই। সেভাবে হচ্ছে ট্রাই করবেন। থ্যাংক ইউ। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই। তাহলে আরো একটু ভালো মতো প্রিপারেশন নিতে হবে, তাই তো? জি ভাই, আমি অ্যাকচুয়ালি আমি আপনার শীট গুলা জাস্ট একবার আমি চেক করছি। সো আমার প্ল্যান হচ্ছে জানুয়ারিতে এক্সাম দিব, তো তার আগে আমি একটু মানে নিজেকে তার ভালোভাবে আগে গুছাই একটু নেব। ধরবো না, টাচও করবো না। না না না, আমি অলরেডি ভাই সবগুলো আমি চেক করে রাখছি, আমি একবার পরেও রাখছি। মানে তার আগে হচ্ছে আমি ফাইনাল কাজটা দিব আর কি। ওকে এখন ওকে। পর্যন্ত মনে তো হয় ভাইয়া সবগুলো পার্ট, একটু একটু করে করছি। মানে ফার্স্ট যে কোশ্চেনটা, ওখানে সিম্পলি বলবেন মাই নেম ইজ এটা, ঠিক আছে? ফিনিশ। ওকে ভাইয়া। তারপরে তাহলে ওকে। আপনি আরেকটা কোশ্চেনের সুযোগ পেলেন। আর কোশ্চেনের আনসার ধাপাধাপ দিবেন না, একটু নর্মালি স্লোলি বলবেন যে হোয়াট ওকে ক্যান আই ভাইয়া। কল ইউ। তো সাথে সাথে আপনি আনসার একটু নর্মাল হইতে বলবেন, ঠিক আছে ভাই? আর এটা হয়, ওকে ভাইয়া। প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আব্দুল হাই ভাই, আপনি যে মানে এআই কম্পারিজনটা দিয়ে রাখছেন কেন এই জুমে, এটা আমি নিজেও জানি না, হ্যাঁ। একটু বলবেন কি? জাস্ট জানার জন্য বলতেছি আপনার কাছে। ভাই আমি সরাইতে পারতেছি না, চেষ্টা করতেছি, আমি না, সরিয়ে ওটা দিচ্ছি। কেন কেন দিছেন, দিছেনটা আমি কেন? বললাম না ভাইয়া, আমি ওই আমার মোবাইলে অনেক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বারবার ঢুকে আবার কেটে যাচ্ছে আর কি। তো ওইভাবেই আসলে সমস্যা রয়েছে, আমি ইচ্ছা করে করিনি এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এ কে আজাদ ভাই, এ কে আজাদ ভাই, হ্যাঁ। আপনি তো সিঙ্গাপুর থেকে মনে হয় না? এ কে আজাদ ভাই নার্সিং এ জব করেন মনে হয়। এ কে আজাদ ভাই যদি ফ্রি থাকেন আনমিউট করেন। এ কে আজাদ ভাই, দেখেন আমি যদি বলি যে কে বলবেন কে বলবেন, তাহলে তো শুধু যারা প্রিপারেশন নিছেন ভালো তারাই বলবেন। তাই আমি চাচ্ছি যে যাকে ধরি তিনি যদি বলেন ব্যাপারটা, তাহলে হচ্ছে আপনার ভুল বললে আমি সেটা, মানে ভুল হইতেই পারে বা হইতেই পারে।
ওকে, ফাহিম ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাই। ফাহিম ইমতিয়াজ ভাই। নাজিয়া তাবাসসুম ম্যাম। নাজিয়া তাবাসসুম ম্যাম। নাজির আহমেদ ভাইয়া আছেন? নাজির আহমেদ ভাই। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আর ইউ রেডি টু টেক টেস্ট? Yes, I'm ready. ওকে, ওই যে আমরা বলি না যে আমি পরীক্ষা দিচ্ছি, সো বাংলায় যেটাকে বলা হয় পরীক্ষা দিচ্ছি, সো ইংরেজিতে এটার মানে সই হচ্ছে আই এম টেকিং টেস্ট, পরীক্ষা নিচ্ছি। আর যারা টিচার তারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে, বুঝছেন ভাইয়া? তো যারা স্টুডেন্ট আমরা বলবো উই আর টেকিং টেস্ট। ওকে, সো what do you do in your free time? Well, I love reading, cooking, gardening, and I am to be sophisticated. I am watching TV in my. I love to watch TV in my free time. My favorite TV program is Big Boss, which is presented by Indian actors Salman Khan. Well, great. So why do you like Salman Khan? I love Salman Khan because he is a great actor and famous for not only India but also all over the world, and many persons love them for his good looking body and speeches. Why do many persons love him? Because I reckon that many persons watch the Indians movie, and it is famous for all over the world, and Indians movies popular in the subcontinents people, and it's like many people are watching this movie because it has many actions movie and love story movie. He acts different type of movie. Love story movie is famous for in subcontinent. Which one For is this more reason, popular, action movie or this sort of love movie or romantic movie? please sir, repeat the question again. What's your opinion? What sort of movie do you think more popular, romantic movie or action movie? In the young generation, action movie is very popular, but the old generation they loved love story movie to see. In this present world, many people many people love action love story movie, and you see that in this time. Do you think people watch movie more compared to the past?
Sir, please repeat the question again. Do you think people watch movie more than in the past? Yes, it is true because in this world, many people watch YouTube and many videos, many dramas, but then pass. Well, what do you think? Which one is more popular, drama or movie? And what's your opinion? In Bangladesh, drama is very popular, and Why drama popular? because it has taken short time and people was You say it you enjoy. say it in Bangladesh. Why not Indian people like drama so much? Now and then nowadays India's people likes drama, and especially in Kolkata they like Bangladeshi drama, and Well, it how become. do you know it? Kolkata people love drama, Bangladeshi drama. But I watched some YouTube videos on Kolkata, but Well, do you people think that. think all online news are fake or all online news is true? No, I didn't think that all online news are fake, and in this time many fake news has been published in various times, but it's some authentic channel they supply on authentic news, and some YouTuber they want to increase their increase their views for providing fake news. ওকে ভাইয়া, একটা পার্ট 3 হয়ে গেল, পাশাপাশি একটু হালকার উপর ঝাপসা পার্ট 1। এই যে দেখেন আপনি যে লিঙ্কিং ওয়ার্ড গুলো বলছেন, লিঙ্কিং ওয়ার্ড গুলো যদি না বলতেন আপনার কথা কিন্তু আরো স্লো হয়ে যেত, তাই তো না ভাই? ভাই আমি আসলে এই যে প্রথম যে পার্ট 3টা প্রথম বললাম, এটাই আমার জীবনের মনে হয় ফার্স্ট বলা না, হলো, এর জিন্দেগি আগে মে আমি পেহলি বার নো প্রবলেম, এটা আসলে ইংরেজি কথাই। ওইটা পার্ট 1 হোক, পার্ট 2 হোক, পার্ট 3 হোক। কাজে এই যে কমন কিছু কথা যে আরো মুখস্থ করতে বলেছি, ওটা যদি আরেকটু ভালোভাবে নখদর্পণে রাখেন, আশা করা যায় যে হচ্ছে আপনার কথার ফ্লুয়েন্সি আরো বাড়বে। আর কথা দরকার হলে আপনি থেমে থেমে বলেন, মাঝে একটু পুরোপুরি থেমে যান। কিন্তু হচ্ছে আমি শুধু আপনার ইমপ্রুভমেন্টের জন্য বলতেছি, আপনাকে কোনোভাবে ক্রিটিসাইজ করতেছি না। ডোন্ট মাইন্ড ভাই, হ্যাঁ? জি ভাই, সো আপনি জি ওই ভাই, মামলিংটা না করে স্লোলি বলেন, মনে আসতেছে না 1 সেকেন্ড চুপ থাকেন, বা হচ্ছে যে কথাটা বলবেন নর্মালি বলেন। আর গ্রামার নিয়ে চিন্তা করবেন না, গ্রামার একটু ভুল হবেই। তো গ্রামার নিয়ে চিন্তা করতে গেলে আপনি পুরো সবকিছু আটকে যাবেন, ফ্লুয়েন্সিতে আটকাবেন, ভোকাবুলারিতে আটকাবেন, প্রনাউন্সিয়েশনে আটকাবেন। 75% মার্কস আপনি পাবেন না 25% বাঁচাতে যে। তো ভাই 25% একটু কাটছাট আমাকে হোক। ভাই আমাকে একটু যদি বলতেন যে স্পেশালি মানে আমার যে টপিক গুলো কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে একটু আপনার হচ্ছে মানে এই যে কমন ওয়ার্ড গুলো আর একটু হচ্ছে মানে ফ্লুয়েন্সি আনতে হবে, কমন ওয়ার্ড বা কমন লাইন। এই যে আজকে তো ক্লাসটা কেবল হলো, বুঝছেন না ভাই? আজকে ক্লাসটা কেবল হলো, এখানে অনেকগুলো লাইন লেখা আছে না? এই যে জি প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে আপনি একবারে থেমে গেছিলেন, হোয়াই ডু ইউ লাইক সালমান, তখন যখন বলছেন ডু ইউ টু বি সফিস্টিকেটেড, তখন একবারে বলছেন কথাটা, একটু ফ্লুয়েন্সি আসছে না ভাই? ওখানে যদি ওইটাও না বলতেন তাহলে দেখা যেত যে আরো স্লো হয়ে যেতেন। তো এই লাইনগুলো একটু ভালো মতো মাথায় রাখেন। তারপর এই কথাটা কিন্তু অনেক সুন্দর করে বলছেন যে উইল ইউ রিপিট দ্য কোশ্চেন প্লিজ, এটা কিন্তু মানে ফার্স্ট বলছেন, এখানে কিন্তু মামলিং হয়নি, তাই না ভাই? কাজেই এই জি ধরনের কমন লাইন যদি আনতে পারেন 50টা, তাহলে দেখবেন যে অন্যান্য বিষয়গুলো চর্চার সাথে সাথে আরো অবশ্যই ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আর আমরা যে আপনাদের যে পিডিএফ গুলো দিয়েছি, অ্যাটলিস্ট এগুলো শেষ করেন, এগুলো আগে শেষ করেন। জি ভাই, আমি প্রতিদিন দেখতেছি এবং আমি একটা পার্টনার আছে আমার, তার সাথে আমরা প্র্যাকটিস করি 11টা থেকে 12টা পর্যন্ত স্যার। ওকে, তাহলে ওই যে পার্ট 1 এর 10টা 40টা, পার্ট 2 এর 9টা কিউ কার্ড, পার্ট 3 এর হচ্ছে পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, কিন্তু পার্টনারের সাথে এগুলো আগে প্র্যাকটিস করবেন, ঠিক আছে ভাই?
ভাইয়া আপনারা যে শীট দিচ্ছেন না, ওই শীট গুলো আমরা দেখি প্রতিদিন 10টা 15টা 20টা এই কোশ্চেন গুলো ভিডিও কলে এসে দুজন প্র্যাকটিস করি 11টা থেকে 12টা পর্যন্ত প্রতিদিন। Okay, okay, Alhamdulillah. Keep continuing your practice. When do you want to take your IELTS exam? Uh, I would say, Yeah, no, when your plan for taking IELTS? sir, I will sit on my IELTS exam in February, on February. Sit for, okay? Sit for মানে পরীক্ষা দেওয়া। জি, এটা phrase. I will sit for my IELTS exam. What's your IELTS target band score? My target Brown score is 6.5 or 7. 6.5%. ওকে ভাইয়া, তাহলে আপনি এই যে এই তিনটা শীট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আপনি নিজের থেকে আপাতত কিচ্ছু বলতে হবে না, এগুলো আগে কভার করেন। তারপর দেখবেন যে এগুলো কপি করে নিজের মতো করে বহুত কথা কইতে পারবেন। কিন্তু এটা আগে রেডি করেন। এই পার্ট 1 এর 40টা, পার্ট 2 এর 9টা, পার্ট 3 এর 30টা। জি So, ভাই। আপনার কাছে কি মনে হয় যে এভাবে প্র্যাকটিস করলে পারবেন? সম্ভব হবে ভালো রেজাল্ট করা? হ্যাঁ, মানে বলবো কি, আমি তো আসলে আপনার এই কোর্সটা আমাকে অন ব্রাদার সাজেস্ট করছিল, তখন আমি ভর্তি হইলাম। তা কে আমি সাজেস্ট প্ল্যান করছিল? নিয়েছিলাম অন ব্রাদার বাইজিৎ ভাই, সে কে আছে। সেই? হ্যাঁ, বাইজিৎ ভাই, সেও ভর্তি আছে, এখানে আছে আচ্ছা, বাইজিৎ ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সে আমাকে বললো যে এরকম একটা ইয়ে আছে, এক ভাইয়া আসে, তাই সেইখান থেকে আপনি করতে পারেন। তখন আমি বললাম যে হ্যাঁ, ভর্তি হবো। পরে আমি শীট গুলো পেয়ে আমার খুব ভালো লাগছে যে আমি এইভাবে সাজানো গোছানোটা আসলে আমি ট্রাই করছি, পাইনি কোথাও। এই কারণে আমি আর সেই ব্রাদার প্রতিদিন প্র্যাকটিস করি, এবং খুব ভালো লাগে, মানে একটা কনফিডেন্ট আসছে যে না, ওকে, এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ, আমাকে। আল্লাহ সহজ করুক। যে কোনো ইয়েতে ইনশাল্লাহ আবার যোগাযোগ করবেন, কথা বলবেন। আর প্রবলেম হলে আমরা তো আসি, ক্লাস তো আরো আছে, অসুবিধা নাই। সো এই যে আমার যে পার্সোনাল নাম্বারটা, এখানে মুঠোফোনে বার্তা পাঠাবেন। আপনাদের যে কোনো ইয়ে হলে পরীক্ষা দেওয়ার পর জানাবেন ভাই। সো পরে ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আর রিডিং এর প্র্যাকটিস বেসে ক্লাস আমাদের যতদিন ফুল কোর্সের স্টুডেন্ট যতদিন এক্সাম না দেয়, ক্লাসগুলো করার সুযোগ থাকে। সো এটা আমার মুঠোফোন নাম্বার, মুঠোফোনে হচ্ছে আর ইয়ে করবেন। সো আমার ইউনিভার্সিটিতে আজকে প্রেজেন্টেশন আসছে, সবাই দোয়া করবেন। চাইনিজ, জাপানিজ, একজন ইন্ডিয়ান, একজন বাংলাদেশি, মানে আমি। সো সবাই দোয়া করবেন আর ভালো মতো পড়াশোনা করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সো আজকের মতো এখানে সমাপ্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফার্দার কোনো কোশ্চেন থাকলে এই আমাদের যে কোনো ম্যাটেরিয়ালস এর জন্য ফর কুইকার রেসপন্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাবেন, মেসেজ করবেন। আর হচ্ছে পড়াশোনা রিলেটেড এটাতে নোট দিবেন। সো দেখা হবে নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।